সোলজারের পোস্টার কি সত্যি সত্যি ভালো হয়েছে? সুপারস্টার শাকিব খানের কিন্তু আপকামিং বড় ফিল্ম হতে যাচ্ছে এই সোলজার। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফাইনাল কিন্তু সুপারস্টার শাকিব খানের কিন্তু আপকামিং বড় প্রজেক্ট এবং বড় ফিল্ম, এটি তোমরা সকলে জানো, একটি দেশের সে মুভি এবং দেশকে চাও কিনা এবং দেশের মাটি চাও কিনা এরকম মুভিতে কিন্তু অভিনয় করতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান। তো অলরেডি কিন্তু সেই সোলজার মুভিটি এবং সোলজার মুভিতে কিন্তু অভিনয় করবেন সুপারস্টার শাকিব খান এবং নায়িকাও কিন্তু এখনো সিলেক্ট করা হয়নি। তো ফাইনাল কিন্তু সেই সোলজার মুভির কিন্তু পুরো ফার্স্ট লুক চলে এসেছে এবং ফার্স্ট লুক থেকে আমরা বুঝতে পেরেছি যে শাকিব খান কিন্তু আবারও নতুন রেকর্ড করতে যাচ্ছে এবং বরবাদ তুফান মুভিকে, তাণ্ডব মুভিকে টমকে কিন্তু সেই পোস্টারটি কিন্তু সব থেকে বেশি এগিয়ে আছে এবং এটাকে কিন্তু ভক্তরাও, দর্শকরা কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং সবাই বলছে যে এই সোলজার মুভিটি কিন্তু এক অন্যতম হতে যাচ্ছেন এবং এই পোস্টারটিও ভালো লেগেছে এবং এই ফার্স্ট লুক পোস্টারটি যখন দেখা শুরু হয়ে গিয়েছে এবং ভক্তরা এবং দর্শকরা যখন এটা দেখেছে, সবাই বুঝতে পারছে যে তাণ্ডব এবং তুফান বরবাদ মুভি থেকে একটি ভয়ঙ্কর মুভি হতে যাচ্ছে, যেখানে সুপারস্টার শাকিব খান কিন্তু দেশের জন্য কিন্তু লড়ছেন এবং দেশের জন্য পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পাল্টে দিবেন, এটাই কিন্তু এই মুভিতে অভিনয়ের আমরা দেখতে পাচ্ছি। তবে এই পোস্টারটি এক কথায় বলতে আমার তাণ্ডব মুভি এবং বরবাদ মুভি থেকে সব থেকে বেশি ভালো লেগেছে এই সোলজার মুভিতে সুপারস্টার শাকিব খান অভিনয় করছেন এবং সোলজার মুভির এই পোস্টারটি সব থেকে বেশি আমার ভালো লেগেছে, কারণ তাকে এরকম কিন্তু আর কখনো দেখা যায়নি বা এরকম ফার্স্ট লুকে এবং বা এরকম লোকে কিন্তু আর কখনো আমরা দেখতে পাইনি অভিনয় করতে। তো এই ফার্স্ট লুক পোস্টারটি যখন রিলিজ দেয় শাকিব খানের ফেসবুক পেজে অফিসিয়াল, তো সেখানে কিন্তু দুর্দান্ত লেগেছে এবং সবাই বলছে যে অনেকদিন পর এরকম মাসালাম মুভি হোক এবং অ্যাকশন মুভি হোক, সেটা আমরা চাই না, তবে শাকিব খান এরকম একটা মুভিতে অভিনয় করছেন যেটা দেশের জন্য সেই মুভিটা হবে এবং দেশের, তো তুমি দেশকে চাও না নিজেকে চাও, তো এরকম কিন্তু একটা ডায়লগ কিন্তু দেখানো হয়েছে তো সুপারস্টার শাকিব খানকে। তো সেই ডায়লগটি কিন্তু সুপারস্টার শাকিব খান কিন্তু খুব ভালোভাবে দিয়েছে। তো এটা থেকে আমরা বুঝতে পেরেছি যে শাকিব খান কিন্তু এই তাণ্ডব মুভি এবং তুফান মুভি সব থেকে বেশি ভালো লেগেছে এই সোলজার মুভি, কারণ সোলজার মুভিতে কিন্তু অভিনয় করবে তিনি এক অন্য লেভেলের। আমরা শাকিব খান, সুপারস্টার শাকিব খানকে কিন্তু আমরা অন্য শাকিব খান হিসেবে পেতে যাচ্ছি এই মুভিতে। তবে খুব যত্নশীল করে কিন্তু এই পোস্টারটি যে ডিজাইনার করেছে এবং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সব রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছে সুপারস্টার শাকিব খান, কারণ সুপারস্টার শাকিব খানের যে কটা আমরা মুভি দেখেছি সেই সব মুভির থেকে কিন্তু আলাদা মুভি হতে যাচ্ছে এই সোলজার মুভি। তো সোলজার মুভি কিন্তু 1 মাস আগে কিন্তু তারা লাউডিং করে দিয়েছেন যে এরকম ভাবে সুপারস্টার শাকিব খানকে কিন্তু প্রেজেন্ট করতে যাচ্ছেন এই মুভির পরিচালক এবং তিনি নিজেও জানিয়ে দিয়েছেন যে আমরা সোলজার মুভিতে সুপারস্টার শাকিব খানকে এরকম ভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি যা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অভিনয় করলে কিন্তু সুপারস্টার শাকিব খানকে দেখা যায় না বা এখনো দেখতে পারেনি ভক্তরা এবং দর্শকরা। এটা আশা করি যে ভালো একটা মুভি বানাবো আমরা সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানও এই মুভিতে অনেক আশা আছে এবং খুব হাসি মুখে কিন্তু এই মুভিটির জন্য রাজি হয়েছে। তো আমরা কিন্তু জানি যে সুপারস্টার শাকিব খান কিন্তু কোনো কোনো মুভিতে রাজি থাকলেও কিন্তু হাসি মুখে রাজি হয় না, তবে খুব যত্নশীল করে এবং খুব ভালোভাবে কিন্তু বোঝানো হয়েছে শাকিব খানকে যে এই মুভিতে তিনি খুব ভালোভাবে পারফরমেন্স করে কিন্তু অভিনয় করবেন এবং এই মুভিতে তিনি অভিনয়ের জন্য সেরাটা দিয়েছেন। তো সবাই বলছে যে এই পোস্টারটি তাতে দারুণ লেগেছে, আবার কেউ কেউ বলছে এটি ভালো লাগেনি। তো আমার ব্যক্তিগত হিসেবে বলছি এই সোলজারের এই ফার্স্ট লুক পোস্টারটি সত্যি বলতে অসাম লেগেছে, কারণ আমরা বরবাদ মুভিতে দেখেছি লম্বা লম্বা চুল এবং থাকলেও কিন্তু তেমনটা দেখা যায়নি এবং তাণ্ডব মুভিতে আমরা দেখেছি লম্বা লম্বা চুল থাকলেও কিন্তু তেরকম বেশি একটা পারফরমেন্স করতে পারলেও কিন্তু ভালো একটা হেটিং এ কিন্তু চলেনি। তবে তাণ্ডব মুভিতে আমরা দেখেছি এবং বরবাদ এবং তুফান মুভি যেগুলো দেখেছি লম্বা চুল, সেই অনুযায়ী কিন্তু শাকিব খানের কিন্তু এই সোলজার মুভিটি কিন্তু পাল্টে দিয়েছে সেই সব রেকর্ড এবং তাদের সেই পোস্টারটি থেকে কিন্তু এই সোলজার মুভির পোস্টারটি ফার্স্ট লুকে কিন্তু দুর্দান্ত লেগেছে এবং এটা হচ্ছে শাকিব খান। তো শাকিব খান কিন্তু বরাবরই কিন্তু তার ইন্ডাস্ট্রি কিন্তু তিনি নিজে পাল্টে দিয়েছেন এবং তার ক্যারিয়ার কিন্তু তিনি নিজে পাল্টে দিয়েছেন এবং নতুন ক্যারিয়ার কিন্তু নিজেই তৈরি করেছেন। তবে বাকি যে সুপারস্টার আছে তার থেকে কিন্তু শাকিব খান সব থেকে বেশি আলাদা এবং সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকে তিনি নতুন পরিচালক এবং নতুন গল্প খোঁজার জন্য। তো সেটাই হচ্ছে। তবে তোমরা দেখতে পাবে যে বরবাদ, তাণ্ডব এবং তুফান যেসব মুভি করেছিলেন সেসব মুভি কিন্তু সব থেকে বড় বড় বাজেটের মুভি হলেও কিন্তু সব নতুন গল্প ছিল এবং বরবাদ একটু
কফি গল্প হলেও কিন্তু ভালোই লেগেছে। কিন্তু এই সোলজার মুভি এরকম ভাবে তাকে প্রেজেন্ট করানো হয়েছে, এরকম ভাবে তাকে দেখানো হবে এবং তিনি দেশের জন্য লড়ছেন। এবং সোলজার তোমরা জানো যে আর্মি টাইপের লুক থাকে। সুপারস্টার শাকিব খানও কিন্তু আর্মির জন্য কিন্তু কাজ করবে এবং আর্মিতে জয়েন দিবেন। এবং তিনি দেখতেই তো পাচ্ছ যে পোস্টারটি যখন নিয়ে এসেছেন তার ফেসবুক পেজে অফিসিয়াল ভাবে রিলিজ দিয়েছে। তো পোস্টারটি দেখে আমরা বুঝতে পেরেছি যে শাকিব খান এবার অন্য অধ্যায় শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ তিনি নতুন রেকর্ড কিন্তু আবার তার দখলে কিন্তু করতে যাচ্ছেন। তো এটার জন্য কিন্তু অনেক অভিনন্দন থাকবে এবং অনেক অভিনন্দন জানাই হবে, অনেক শুভকামনা জানাই যে তিনি এরকম ভালো একটা পারফরমেন্স জন্য এই মুভিতে অভিনয় করবে। আমরা কিন্তু হলিউডে বলিউডে কিন্তু এইসব মুভি দেখে থাকি, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এরকম মুভি তৈরি করলেও কিন্তু এরকম ভালো একটা রেসপন্স বা ভালো মুভির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই না। তবে এই মুভিতে শাকিব খানকে আমরা নতুন রেকর্ড এবং নতুন অধ্যায় হিসেবে পেতে যাচ্ছি সুপারস্টার শাকিব খানকে। তো তিনি তার মুভির জন্য তো অনেক পারিশ্রমিক নিলেও কিন্তু তার মুভি সব থেকে বড় বাজেটে মুভি হয়ে থাকেন এবং সব জায়গায় মিলে কিন্তু অনেক প্রডিউসার এবং অনেক প্রযোজনে কিন্তু টাকা খরচা করে, এটা তোমরা সকলেই জানো, আমরাও দেখেছি। তবে এই মুভিতে কিন্তু পরিচালকটা ভালো টাকা খরচা করছেন এবং ভালো মুভির জন্য কিন্তু ভালো টাকা দিচ্ছেন প্রডিউসার এবং প্রযোজনা। তো শাকিব খানের জন্য অনেক অভিনন্দন জানাই যে এরকম ভালো একটা পোস্টার আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং ভালো মুভিটা উপহার দেওয়ার জন্য। তো শাকিব খান এগিয়ে যাক, এটা আমরা চাই। তিনি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি আগলে রেখে যাচ্ছেন এবং বাংলা ইন্ডাস্ট্রি আগলে রেখে গিয়েও কিন্তু শুরুটা কিন্তু শেষ করতে পারলো, কিন্তু এটা ভালো হবে। তবে এই সোলজার মুভির ফার্স্ট লুক তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। এই সোলজার মুভিটি যেন ভালো একটা দুর্দান্ত কামব্যাক করতে পারে, দর্শকদের ভালোবাসা যেন ভরিয়ে দিতে পারে, এটা আমরা সকলে চাই। তো এই সোলজার মুভিটি যেন প্যান ইন্ডিয়া রিলিজ হোক এবং বাংলাদেশ মিলে রিলিজ দিতে পারে, এটা আমরা সবসময় চাই। তো এই শাকিব খানের সোলজার মুভিটি তোমার কাছে কেমন লাগতে পারে এবং কিরকম গল্প হতে পারে? তাকে দেখা যাচ্ছে এই ফার্স্ট লুক যখন এসেছে, ফার্স্ট লুকে দেখা যাচ্ছে তিনি অনেক চিৎকার করছে এবং অনেক কেঁদে দিচ্ছে। তো এটা দিয়ে বুঝতে পারছি যে তিনি দেশের জন্য প্রচুর পরিশ্রম দিচ্ছেন এবং দেশের জন্য লড়ছেন। তো এটার দিকে আমরা বুঝতে পারছি এই মুভিতে ভালো একটা কিছু আশা করা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ওই শাকিব খান, সুপারস্টার শাকিব খানের আপকামিং ফিল্ম সেটি হচ্ছে এই সোলজার মুভি। তো এই সোলজার মুভির ফার্স্ট লুক তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও এবং ফার্স্ট লুকের ক্ষেত্রে এই সোলজার মুভিটি তোমার কাছে কেমন লাগতে পারে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।